আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব কৃমি নিয়ে। কৃমি আসলে একটি খুবই অস্বস্তিকর একটি সমস্যার নাম। এই রোগের যিনি অসুবিধায় পড়েন আসলে তিনি বোঝেন এটার সমস্যা কী। এখন আমরা জানব কৃমি কী কারণে হয় এবং কীভাবে হয়, এটার প্রতিকার কী, চিকিৎসা কী। কৃমি কয়েক প্রকার হয়ে থাকে, এর মধ্যে আমরা 3 প্রকার কৃমির সচরাচর দেখতে পাই, যেমন সুতাকৃমি, ফিতাকৃমি, কেঁচো জাতীয় কৃমি। এটার মূলত হওয়ার পিছনে অপরিষ্কার পানি পান, অধিক মিষ্টি ভোজন, মানে যারা অধিক পরিমাণে মিষ্টি খায়, আরও বিভিন্ন কারণে পেটে কৃমি হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রকৃতির মানুষের খুব একটা কৃমি হতে দেখা যায় না। যিনি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাদের অ্যাভেলেবেল কৃমি হয় না। পক্ষান্তরে অপরিষ্কার নোংরা মানুষদেরই বেশি পরিমাণে কৃমি হতে পারে বা হতে দেখা যায়। তো কৃমির চিকিৎসা হিসাবে আমরা কি মেডিসিন দিয়ে থাকি, এর ভিতর অন্যতম মেডিসিনটি হচ্ছে সিনা। হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সিনা। সিনার শিশুর পেটে কৃমির কারণে পেট ব্যথা করে, নাক খুঁটে। বাচ্চারা অনেক সময় দেখা গেছে নাক খুঁটতে থাকে, এদের পেট বড় হতে থাকে এবং কৃমির কারণে এরা নানা রকম অসুবিধা পড়ে থাকে। এক্ষেত্রে আমরা সিনা 3x কিংবা 6x দিনে 2 থেকে 3 বার দিতে পারি। পরবর্তীতে পাওয়ার চেঞ্জ করে 30 বা 200 আমরা দিনে 2 বার দিতে পারি। ফিলিক্স মাস একটি গুরুত্বপূর্ণ মেডিসিন, তবে এটি মাদার টিংচার আকারে দেওয়া যেতে পারে। এটার লক্ষণ হচ্ছে রোগীর পেটে ফিতাকৃমি হইলে আমরা ফিলিক্স মাস 5-6 ফোঁটা মাদার টিংচার একটু পানির সাথে মিশিয়ে দিনে 2 বার করে দিতে পারে, তাহলে কৃমি বাইর হবে। ইগনেশিয়া ছোট কৃমির জন্য শিশুদের মলদ্বার চুলকায়, বিরক্তিবোধ, পায়খানার রাস্তায় এই ছোট ছোট কৃমির উৎপাতের কারণে রোগী বা বাচ্চা খুব অস্বস্তি বোধ করে। এক্ষেত্রে আমরা ইগনেশিয়া 6 কিংবা 30 দিনে 2 থেকে 3 বার দিতে পারি। পরবর্তীতে আমরা 200 শক্তি খালি পেটে 1 বার দেওয়া যেতে পারে। লাইকোপোডিয়ামের লক্ষণ হচ্ছে মলদ্বার সুরসুরানি করতে থাকে, শিশু ঘুমাইতে পারে না, মলদ্বার চুলকায়। এক্ষেত্রে লাইকোপোডিয়ামের রোগী অনেকটা মিষ্টিপ্রিয় হয়। আমরা যদি সকাল এবং বিকালে 30 শক্তি দিনে 2 বার দিতে পারি তাহলে রোগী আরোগ্য লাভ করবে। টিউক্রিয়াম একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। সুতাকৃমি বা গুঁড়াকৃমি সন্ধ্যা রাতে রোগীর যন্ত্রণা দেয় এবং ভাজ্যের পায়খানার ধারগুলাতে খুব চুলকায়, পায়খানার রাস্তায় খুবই চুলকায়। এক্ষেত্রে আমরা টিউক্রিয়াম 3x কিংবা 6x দিনে 3-4 ফোঁটা করে দিতে পারি। স্যান্টোনাইন একটি গুরুত্বপূর্ণ মেডিসিন, এটি খুব বহুল ব্যবহৃত একটি মেডিসিনের মধ্যে অন্তর্ভুক্ত। পেটের প্রচুর বড় বড় কৃমি হয়, স্যান্টোনাইন 1x সন্ধ্যায় 1 বার 1 ডোজ করে দিলে পেটের সমস্ত কৃমি বাইর হয়ে যায়। ভাইজেলিয়া, যেখানে আমরা শুনবো ছোট এবং সূত্রবৎ বড় ছোট ছোট চিকন যে কৃমিগুলো হয় ওটা মলদ্বারে চুলকায়, তথা আমরা স্পেজেলিয়া 6x দিনে 2 থেকে 3 বার দেব। ভালো না হলে 30 কিংবা 200 দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। সাইনার রোগীদের পায়খানার রাস্তা দিয়ে কিংবা বমির সাথে ক্যাঁচো কৃমির মতো বড় বড় কৃমি নির্গত হইতে থাকে। ওক্ষেত্রে আমরা সাইনা 3x কিংবা 6x দিনে 3-4 ফোঁটা করে দিনে 2-3 বার দেওয়া যেতে পারে। উপর মেডিসিনের পাশাপাশি বায়োকেমিক হিসেবে আমরা নেট্রাম সালফ, নেট্রাম ফস বায়োকেমিক 3x গরম পানির সাথে পর্যায়ক্রমে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। পথ্যপাত্য হিসাবে আমরা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো। নদী বা পুকুর, কূপের পানি পান করা নিষিদ্ধ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বহুলাংশই কৃমি থেকে আমরা মুক্তি পেতে পারি। তাহলে আমরা লক্ষণ বিবেচনায় কৃমির মেডিসিনগুলো দিয়ে থাকব।